সব জল্পনা জলে গেল। কে হতে চলেছে কেকেআরের নতুন অধিনায়ক বলে দিচ্ছে এই তথ্য। চলুন বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরা যাক। আইপিএল মেগা নিলামের মাধ্যমে 2025 মরশুমের দল তৈরি করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। নিলামের পর থেকেই জল্পনা চলছিল কে হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী অধিনায়ক। কেকেআরের পরবর্তী অধিনায়ক হিসাবে তালিকায় উঠে আসছিল একাধিক নাম। দৌড়ে ছিলেন নিলামে 23.75 কোটি টাকা পাওয়া ভেঙ্কটেশ আইয়ার, 13 কোটি দিয়ে রিটেন হওয়া রিঙ্কু সিং, আন্দে রাসেল, কুইন্টন ডিকগরা। কিন্তু সব নাম জলে গেল বলা যেতে পারে। নিজের পারফরমেন্স দিয়ে একজন বুঝিয়ে দিলেন শ্রেয়াস আইয়ারের ছেড়ে যাওয়া আসনে তার বসা শুধু সময়ের অপেক্ষা। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাতেই তিনি উঠে আসছে। সেই প্লেয়ার আর অন্য কেউ নন, অভিজ্ঞ ভারতীয় ব্যাটার আজাঙ্কে রাহানে। নিলামের শেষ পর্বে তাকে 1.5 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে যে পারফরমেন্স করেছেন রাহানে, তাতে সকলকে পিছনে ফেলে দিয়েছেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মুম্বাইয়ের সৈয়দ মুস্তাক আলী ট্রফি চ্যাম্পিয়ন করেছেন রাহানে। 19টি ম্যাচে 8টি ইনিংসে ব্যাট করতে নামেন আজাঙ্কে। 58.62 গড়ে সংগ্রহ করেন টুর্নামেন্টের সবথেকে বেশি 469 রান। তিনি 5টি ইনিংসে হাফ সেঞ্চুরি করেন। এই 5 ইনিংসের মধ্যে আবার 3টি ইনিংসে 100 রানের দোরগোড়া থেকে ফিরতে হয় রাহানেকে। স্ট্রাইক রেট 164.56। রাহানে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মোট 46টি 4 ও 19টি ছক্কা মেরেছেন। দুরন্ত ফর্মের পাশাপাশি অভিজ্ঞতা নিরিখে এগিয়ে রাহানে। ভারতীয় দল থেকে রাজ্য দল, আইপিএল ফ্র্যাঞ্চাইজি সব জায়গাতেই অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে রাহানের। তার উপর বাড়তি পাওনা দুরন্ত ফর্ম। সব মিলিয়ে রাহানের কেকেআরের নেতা হওয়া শুধু সময়ের অপেক্ষা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। এই সংবাদটি পাওয়ার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।